মেয়ের সাথে মার্কেটে গেলে এ বাহানা ও বাহানা তো আসেই। আর না দিলে এরকম মন খারাপ করে চুপ করে বসে মানে দাঁড়ায় থাকবে, নড়বে না। তো আমার একটু কেনাকাটা ছিল, তাই বাড়ির পাশে যে মার্কেটটা ছিল সেখানেই গেলাম টুকটাক কেনাকাটার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আমি একটু বাজারে গেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়েকে নিয়ে গেলে যা হয়, রাস্তাঘাটে মেয়ে মানে কোলে উঠবে বাহানা করে, তারপরে হচ্ছে সে হাঁটতে চায় না, অনেক কিছু অনেক কিছু সে মানে অনেক কথা বলে। আর রিস্কায় ওঠার সঙ্গে সঙ্গে তার হচ্ছে ঘুম পাবে। আমার বাড়ির পাশেই, আমি হাঁটে গেলে 3-5 মিনিট লাগবে, কিন্তু তার জন্য রিক্সা নিতে হবে। মেয়ে রিক্সায় যাবে, এই যে রিক্সা নিয়ে নিয়েছে মেয়ে আর আমি। তো বাজারে নেমেই সে হচ্ছে একটু হাসি দিল। তো হাসিটা একটা ছবি তুলতেছিলাম, পাশে একজন মুরব্বী ছিল, সে বলতেছিল যে তোমার মেয়েটা অনেক সুন্দর হাসি দিল, মা দোয়া করি, অনেক কিছু বললো। আমি বললাম হ্যাঁ চাচা দোয়া করিয়েন। তো চলে আসলাম, আমার একটু গজ কাপড় দরকার ছিল। তারপরে গজ কাপড় কিনে এখানে কোকারেজের দোকানে চলে আসলাম। তো এখানে লোকটা এত ব্যস্ত ছিল যে আমাকে সেভাবে দেখাইতেও পারলো না, আমারও সময় কম ছিল, আমি আজকে আর নিলাম না। তারপরে তার বাহানা, সে হচ্ছে গাড়ি কিনবে, ঘর কিনবে, কত কি কিনবে, সে তার মাথায় ঠিক থাকে না বাইরে গেলে। এখন সে এই ঘরটাই নিছে। এই ঘরটার দাম কত হতে পারে আপুরা বলেন তো? এত দাম বাচ্চা কাচ্চার জিনিস দেয়, অথচ কোয়ালিটি হিসেবে তত ভালোই দেয় না যে একটু খেলা করবে। তারপর কসমেটিকের দোকানে আসলাম, আমার একটু টুকিটাকি কসমেটিকের দরকার ছিল, জামার লেজে দরকার ছিল, সেসব কিনে নিলাম আমি। তারপরে সে এখন অনেক কিছু চাচ্ছে, তো আমি ভাবতেছি তাকে একটা কিছু কিনে দিই। তারপরে ও চকলেট নেবে, ঘড়ি নেবে, কত কি। তো চকলেট নিয়ে খেয়ে দিয়ে যে মুখের অবস্থা তার, এখন টিস্যু দিয়ে মুছতেছে। আমি হচ্ছে তাকে বললাম তোমার ঘরটা তো কেউ নিয়ে যাবে, তখন বলতেছে না আম্মু কেউ নেবে না, আমাদের কেনাকাটা হয়ে গেছে, সন্ধ্যাও লেগে গেছে, এর জন্য তাড়াতাড়ি চলে আসতেছে, পরে আবার। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আমাদের মা মেয়ের ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো? খোদা হাফেজ।